সুপ্রভাত, বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমি পূর্ণিমা, কেমন আছো তোমরা সবাই বলো? আমি ভালো আছি। এখন সকাল থেকে তো বিভৎস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলাম, চুল ফুল ভিজে গেছে। এখন রান্না বসিয়েছি। আজকে যাবো একটা বান্ধবীর বাড়িতে, আমাদের নেমন্ত্রণ নেই, আমরা যেতে নেমন্ত্রণ নিয়ে নিই, সেখানে যাবো। সকাল থেকে ভাবছিলাম যে এই যাবো কি যাবো না, যাবো কি যাবো না, বিভৎস বৃষ্টি হচ্ছে। আমার এই বিভৎস কথাটা নিয়ে একজন কমেন্ট করেছে, বিভৎস মানে কি? বিভৎস মানে অনেক। যাই হোক, তো যাবো এখন বান্ধবীর বাড়িতে। তো চলো আমার সাথে সাথে তোমরাও থাকো, দেখো কীরকম কী করি, কি মজা করি, কি আনন্দ করি। এখানে পটল ভেজে রেখেছি, ভেন্ডি ভাজা করে রেখেছি। আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করবো, মানে পটল আলু তরকারির মধ্যে বড়ি দিয়ে রান্না করবো। মানে বড়ি আমার কেন জানি না, মানে 3-4 দিন ধরে খুব বড়ি খেতে ইচ্ছা করছে। সেই ডালের বড়ি হয়, খুব বড়ি খেতে ইচ্ছা করছে। সেই বড়ি দিয়ে এখন একটা লাউ রেখেছিলাম, লাউটা বেরিয়ে গেছে নষ্ট, সেই জন্য এখন পটল আলু তরকারি দিয়ে বড়িটা রান্না করবো। আমার গোপু সোনাকে দেখিয়ে দিলাম, এটা আমাদের ঠাকুর ঘর। যে আমার রাজপুত্র সারাদিন এই বিছানার মধ্যে শুয়ে থাকবে, এই পাউডার থাকবে, জলের বোতল থাকবে, আরও কি কি জানি থাকবে। ঠিক আছে, যাই হোক, বিছানাটা আজকে ও গুছিয়েছে। বিছানা গুছানো না গুছানোর পর অগুছানো বুঝতে পারছি না, যাই হোক। আর এই যে ভীম সিং সিংচান আর কি কি সব চলে, এগুলোই চলতে থাকে সারাদিন বাড়িতে। কিছু বলবি? হ্যাঁ, আমার একটু ভালো লাগে, ওই জায়গায় দেখি। পুরো রান্না করে ঘেমে চেমে ছাড়, সব কাজ কমপ্লিট। এখন স্নান করতে যাব, স্নান করে আসি। এখন আমি স্নান করে আসলাম, একবারে চুড়িদারটা পরে নিলাম। এখানে একটা বড় সমস্যা কি, যেখানে যাবার হেঁটে যেতে হয়, মানে টোটো পাওয়া যাবে না। তো এখন আমি মাখবো, এটা ডাক্তার লিখে দিয়েছে আমাকে, মুখে কিছু ইউজ করতে পারি না, আমার খুব সেন্সিটিভ স্কিন। আর খুব মানে র্যাশ র্যাশ হয় না, যেরকম র্যাশ জাগে, খুব চুলকায়, বিড়বিড় করে মুখটা, র্যাশ জাগে। তো একটা সানস্ক্রিন লোশন আমাকে লিখেছিল, ওলে সফট, তো ওটা পাইনি, ওটারই লোশন। এটা যেহেতু শীতকালে মাখে, তো আমার কাছে এখন নেই বলে আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। যদিও এটা ময়শ্চারাইজার, কিন্তু কি করব, কিছু করার নেই। খালি একটু কাজল পরবো আর একটু লিপস্টিক। এই ডট অ্যান্ড কির লিপস্টিক, লিপ বামটা ভালো, তবু আমি এই যে এই লিপস্টিকটাই পরি, আমার ভালো লাগে, এটাই পরি, ভালো লাগে। কালারটা ভালো লাগে আমার। কোথায় যাব খুব তাড়াহুড়ো করে কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু যখন রেডি হই তখন শরীরটা ছেড়ে দেয়, মানে মনে হয় যে ঘুমিয়ে থাকি, যেতে ইচ্ছা করে না কোথাও। সারা ঘরে বিশ্বাস করবে না, এমন একটা জায়গা নেই যে আমি কোথাও ফোনটাকে রেখে দাঁড়িয়ে ভিডিও বানাবো, এমন জায়গা নেই, একমাত্র রান্নাঘর ছাড়া। এখন এই জানালার কাছে একটুখানি জায়গা আছে, জানালার কাছে রেখেছি। আর আমি যে ঘরটা থেকে, সেই ঘরটাতে তো কোনো মানে জায়গাই নেই যে কোথায় রাখবো। সিম্পল। যখন স্কুলে পড়তাম তখন মাথায় অনেক চুল ছিল, আমার চুল তো পুরো একদম এই পর্যন্ত চুল ছিল আমার, আমি বেনুনি করে যেতাম, আমার মাথা সবসময় বেনুনি করা থাকতো, আমি খোপা টোপা কখনো বানতাম না, সবসময় বেনুনি করে রাখতাম। সেই চুল কোথায় এখন মনে গোনা যাবে, এত চুল মাথায়। রেডি সেরকম না, কাজের পড়ছি, লিপস্টিক পরেছি, তা চলো। তো এখন এই যাচ্ছি অনিতাদের বাড়িতে, বৃষ্টিতে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না, চলে যাবো তাড়াতাড়ি, ভেতর দিয়ে চলে যাবো। ঠিক বলে, বেশি আপ্যায়ন করলে কিন্তু রোজ আসবো। দাও, কি হাতে দিচ্ছিলাম, নিয়ে রোগে রেখে দিলে কেন? বলে পৌঁছতে হবে না। এই চলে এসছে, দেখি দেখি আর একটা সুন্দরী আছে আমাদের। তোমারটা দেখে নি আপনি তাড়াতাড়ি, প্রস্তুতি চলছে, আগে থেকে দেখালাম না। তোমার এত উঁচু কি করতে পারিস, মানে কি তোমার বরের হাইট অনুযায়ী? সেখানে রান্না করে ওকে খেতে হয়। আমি খুব সিরিয়াস হয়ে অনিতাকে জিজ্ঞাসা করছি, তোমার বাড়ি ঠাকুরের সিংহাসন কোথায়? অনিতা, আমি দেখতে পাচ্ছি না। ওই দেখো ঠাকুরের সিংহাসন, ওই যে সেই ওপরে। আমি পুজো দেয় কি করে? ও টুলের ওপরে উঠে পুজো দেয়। হ্যাঁ, আমি কি করবো বলো, কিছু একটা উপায় বার করতে হবে। ওর টুলের উপর উঠে পুজো দাও, ও সবকিছু উপরে উঠে করে, এটা দেখো না, ও সবকিছু উপরে উঠেই করে। এই যে আমি দাঁড়িয়ে আছি রান্না করার জন্য, নামলে আমি একদম নিচে চলে যাব। বল, এই যে তোর শরীরটা যে মেনটেন করার জন্য, এই যে রোগা থাকার জন্য টিপস কি, মানে কি করিস, মানে তার জন্য আমাকে কি করতে হবে তোর মধ্যে যেরকম রোগা থাকার জন্য? এটা হাতটা দেখা, এই যে তুই এটা হাতটা দেখা, কি করতে হবে বল, তার জন্য কি করতে হবে? মানে ভাত কম খেতে হবে, তাহলে কি করতে হবে?
কিছু তো টিপস আছে বল। 3 বছর পরে বড় লাগলো। চলো সবাই আমার মা যেটা খাওয়ায় আমি ওটাই খাই। না না, মা যেটা খাওয়ায় তাদের সেটা খেলে তো গায়ে লাগতো। হ্যাঁ, ভালো বলেছো। আমি বলছি বল কি টিপস আছে এরকম রোগা থাকার জন্য, কি টিপস? না খাবে না। না খাওয়া, হ্যাঁ বুঝতে পেরেছি, না খাওয়া। জল খাও, শুধু জল খাও। জল খেয়ে নাও, বেরিয়ে যাবে ব্যাস। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ওদের বাড়ির ছাদে মানে দোতলার উপরে উঠলাম। খেলা হচ্ছে? সব এই পঙ্গপাল সব ক্রিকেট খেলছে, এই খেলছে। বৃষ্টি পড়ছে হালকা হালকা। একজনের বাড়িতে যে সারাদিন জ্বালালাম, এখন আবার আরেকজনের বাড়িতে যাওয়া হচ্ছে। আর আমার ছেলে আগে আগে হাঁটছে তারা করে। এই যে এই লোকের বাড়িতে এসেছি আমরা। হ্যাঁ বলো মেহমান, দেখি রেগে যাচ্ছে না খুশি আছো? তো সারাদিন সকাল থেকে অনেক হাসি ঠাট্টা মজা আড্ডা অনেক কিছু হলো। বেশি মজা হলো নামানদের বাড়িতে গিয়ে। মানে মানে নামান বলতে আর একটা বাচ্চা আছে, ও ক্রিকেট খেলে, ওদের বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে ভীষণ মজা হাসি ঠাট্টা হয়েছে। তো এইভাবেই সারা দিনটা কেটে গেল, সারা দিনটা কেটে গেল এইভাবেই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয়।